জঙ্গলমহলের আকাশ এই মুহূর্তে ছেয়ে গিয়েছে আগুন রঙা পলাশে। রাশি রাশি পলাশ রাঙা চারপাশ, পথের দুপাশে ছড়িয়ে রয়েছে তা। দুয়ারে কড়া নাড়ছে বসন্ত উৎসব। দোল উপলক্ষে পর্যটকদের আনাগোনা বেড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম পর্যটন কেন্দ্র বর্দি পাহাড়ে, যেখানে সারা দিনের পাশাপাশি বিকেলে পশ্চিমে ঢলে পড়া সূর্যের লাল আভায় আরও উজ্জ্বল হয় বসন্তের ফুল। কংসাবতী নদীর তীরে বর্দি পাহাড়ে পৌঁছানোর আগে পর্যন্ত রাস্তায় দুধারে পলাশের গাছ, যা পরিবেশের শোভা দ্বিগুণ বাড়িয়েছে। যতদূর চোখ যায় তত দূরে রাঙা পলাশে ছেয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বসন্তের আর এই কটা দিনে পরিযায়ী পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে এই এলাকা। এখানে আসা পর্যটকদের প্রত্যেকেই জানিয়েছেন মূলত পলাশের টানেই ছুটে আসা। এতটুকুও নিরাশ হতে দেয়নি। শুধু এক দুটো নয়, তারা পলাশের বাগানেই পৌঁছে গেছেন বলে জানান। বর্দি পাহাড় ইকো রিসর্টের গৌতম কর্মকার বলেন, প্রকৃতি এখানে অকৃপণভাবে পুরো এলাকা সাজিয়ে দিয়েছেন। প্রচুর মানুষ প্রতিদিন আসছেন। পলাশের টানেও পর্যটকদের আসার সংখ্যা কম নয় বলে তিনি জানান। রিসোর্টে বাঁকুড়া জেলায় প্রায় অনেক বেশি পলাশ গাছ এখানে আছে। এখন আপনারা যেটা দেখলেন ভিডিওতে, চারিদিকে পলাশ ফুলে লাল হয়ে গেছে, চারিদিকে যেমন আগুন লেগেছে জঙ্গলে, সেরকম একটা ভিউ আছে। তো আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিউ হয়। যেমন বর্ষাকালে যদি আসেন তাহলে দেখবেন নদী ভর্তি কংসাবতী জল, চারিদিকে সবুজ হয়ে আছে। আবার শরৎকালে নদী কিন্তু কাশ ফুলে ভরে যায়। আর সব থেকে ভালো সময় লাগে পলাশ ফুলের সময়টা। পলাশ ফুলের সময় আসলে আপনি বুঝতে পারবেন যে পুরুলিয়ার থেকেও খুব ভালো লাগবে এই জায়গাটা আপনাদের। খুবই ভালো আসছেন, মানুষের ভালোবাসা অনেকেই পাচ্ছি আমরা। দোল পূর্ণিমার বুকিংও প্রায় ফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের। কলকাতা থেকে বেশিরভাগ মানুষ, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এইসব জায়গা থেকে বেশিরভাগ মানুষ আছেন। আশেপাশে যারা আছেন তাদেরকেও বলছি একবার আসুন, এখানে ঘুরে যান, পলাশ ফুল দেখতে আসুন, উপভোগ করুন প্রকৃতির মাঝে।